আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুন ইয়া বুলা লো ইয়া রাসূল আল্লাহ, বুলা লো हमें एक बार मदीने में बुला लो। सलातुनिया বিজে নাই ডাকো কেন বুঝুক না, আপনার ওয়াদা রক্ষা করেন না কেন? বিজেন বিজেন। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটের ওলি, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আধ্যাত্মিক জগতের ওলি, উভয়জন আওলাদ রাসূল, উভয়জন আওলাদ রাসূল। রাসূল পাকের আওলাদ হুজুরে গৌসে পাক ওনার আম্মাজান উম্মুল খায়র বিবি ফাতেমা, তিনি বলেন আমি যখন আমার সন্তান আব্দুল কাদেরকে দুনিয়াতে যখন আমার গর্ভ থেকে আসতেছিলেন তখন আমি জান্নাতের অসংখ্য রমণীদেরকে আমি দেখেছি। গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা বলেন যেই দিন আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসতেছেন সেই দিন আমি দেখলাম জান্নাতের নারী সমাজের সরদার রাসূল পাকের কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি উম্মুল খায়র ফাতেমার সামনে আসলেন, বিবি খাদিজা কুবরা আসলেন, বিবি আসিয়া আসলেন, বিবি মরিয়ম আসলেন। এই সমস্ত মেয়েরা এসে বলেন এ উম্মুল খায়র ফাতেমা তোমার নসিব বলো, আখিরি জমানার নবীর উম্মত একজন আওলাদ তোমার পেট দিয়ে আসতেছে যার মাধ্যমে মৃত ইসলাম আবার জিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিন বলো না, আমিন আরো জোরে বলো আমিন। উম্মুল খায়র ফাতেমা আমি গাওয়া দিলাম, আমরা সাক্ষী দিলাম, এলান করলাম যে তোমার পেট থেকে যে সন্তান আসতেছে ইনি দ্বীন ইসলামকে জীবিতকারী। সুবহানাল্লাহ, মাইনুদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই গৌসে পাককে অনেক মাহতামিম সাহেব পছন্দ করে না। গৌসুল আজমকে মানা ইমানি দায়িত্ব। আমি যেই দরবারের খলিফা আমার হুজুর গৌসে পাক মারা মানুষকে অহরহ চিন্তা করতেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ করতেন, চতুর্দিকে বৃষ্টি হতো, গৌসে পাকের মাহফিলে বৃষ্টি হতো না, হলো ইশারায় আবার চলে যাইত। সুবহানাল্লাহ। তো আমাদের গৌসে পাকের তরিকায় বৃষ্টি বন্ধ হয়, মারা মানুষ জিন্দা হয়, চোর কুতুল হয়, ডাকাত মুমিন হয়। আর অনেক বর্তমান গৌসুল আজম দাবি করে নিজেরা সোরের জাটা দবাই, সন্ত্রাস। আমার ভাই মাওলানা শফিউল আলম নিজামীর মতো মুফাসসির কোরআনকে
হাত পায়ের রক কেটে দিয়েছে। আমি এতদিন আশ্চর্য ছিলাম, গত পরশু আমি ঢাকায় গেলাম, গিয়ে দেখে আসলাম আল্লাহ, ওনার শরীরে প্রায় 21টা ছুরির আঘাত, এক একটা আঘাত প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি ডুবেছে, এইভাবে কেটেছে। অবশেষে পায়ের রকটা কেটে দিতে বলছে, তুই তো গৌসুল আজম বগদাদির পক্ষে, দেখ তোর গৌসুল আজম তোকে বাঁচাই কিনা। হঠাৎ দেখলাম একটা হাত এসে আমাকে ঝড়াই ধরে বুকের মধ্যে নিলেন। বিরিট উঠলে অনেকে পাগল হয়ে যে আমাকে টান দিতে হবে, একটা বিশ্বযুদ্ধ লাগাইতে হবে, কি টান, বাপরে বাপ, যেন কালুরঘাট ব্রিজ ফারি যেতে গেছে। কিন্তু নামাজের কোনো নেশা নেই। আমি জানি চট্টগ্রামের অসংখ্য মানুষ আমাকে দোয়া করেন, আদর করেন, মোহাব্বত করেন। রাত্রে 2টা ধরলেও মানুষ দেখি, মাগরিবের পরে দেখলেও মানুষ দেখি, যখনই মাইক হাতে নিই তখন আপনাদেরকে অসংখ্য জনতা দেখি। আপনাদের কাছে আমার এই মোহাব্বতের দাবি, গৌসিয়া কমিটির পক্ষ থেকে দাবি, চিশতিয়া তরিকাত থেকে দাবি, হুজুর গৌসুল আজমের একজন দরবারের খলিফা হিসেবে আপনাদের কাছে দাবি, আমরা নামাজ পরিপূর্ণ চাই কিনা? বলেন, পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ মিলাদ মাহফিল, পরিপূর্ণ ইবাদত, আমিন বলুন। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি মায়ের পেট থেকে ওলি। মা ফাতেমা আসলেন, বিবি হাওয়া আসলেন, বিবি মরিয়ম আসলেন, মা খাদিজাতুল কুবরা আসলেন গৌসে পাকের আগমনের সময়। শুধু তাই নয়, হুজুর গৌসে পাকের আম্মা জান বলেন, আমি যখন আমার পেট থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যাবেন, তার আগের রাত্রে আমি নবীকে স্বপ্নে দেখলাম। আমার প্রিয় নবী বলছেন, এই উম্মুল খায়র ফাতেমা শুনো, আগামী দিন তোমার পেট থেকে আমার আওলাদ দুনিয়ার মধ্যে যাবে, আমার আওলাদের প্রতি তুমি সুন্দর যত্ন নেবে, কারণ এই আওলাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি ইসলাম জিন্দা করব। হুজুর গৌসে পাক ওয়াজ করতেছেন। কি করতেছেন? উনি ওয়াজ করতেন ফার্সি ভাষায়, উনি ওয়াজ করতেন আরবি ভাষায়, সুবহানাল্লাহ বলেন। উনি ওয়াজ করতেন এমন ভাবে যার ওয়াজে আর 10 লাখ সামিন শ্রোতা হতো, কিন্তু ওনার বড় কেরামত, সামনের মানুষটা যেইভাবে আওয়াজ শুনে পিছনের মানুষটা ওইভাবে আওয়াজ শুনে। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ ছিল। তো ওনার এক আশেক ভক্ত ওনার মাহফিলে এসেছেন, ওয়াজ 1 ঘন্টার মতো হয়েছে। আশেকে হঠাৎ তার হাজত পায়খানার বেগ হয়েছে। কিসের বেগ? পায়খানা করবে। তো মনে মনে বলে, উনি তো গৌসুল আজম, নাম শুনি ব্যানারে লেখে গৌসুল আজম, উনি বড় সাহায্যকারী, মনের খবর জানে, তো আমি তো ওনার আশেক হয়ে এসেছি ওয়াজ শোনার জন্য। এখন তো আমার পায়খানার ব্যাগ হয়েছে, আমি এত মানুষের ভিতর দিয়েও পায়খানা করতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বসে থাকারও সুযোগ নেই। এখন যদি আমার হঠাৎ করে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আমি কি করব? এই কল্পনা জল্পনা করে তিনি বলেন, আমি তো একটা সমস্যায় পড়েছি, যার ওয়াজ শুনতে এসেছি তিনি জানে না। এই কথা বলতে না বলতে হুজুর গৌসে পাকের পক্ষ থেকে একটা রুমাল বা চাদর তার মাথার উপর চলে গেল। হঠাৎ করে চাদরটা তাকে জড়াই ধরে অনেক দূর নিয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সেখানে গিয়ে তাকে পায়খানা করাই দিল, প্রস্রাব করালো, আবার ওযু বানার সুযোগ করালো, আবার চাদরটা তার মোড়া দিয়ে এখানে নিয়ে আসলো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটা হঠাৎ আবার বলেন, যিনি এত কিছু করাইতে পারে তিনি কি আমার সাথে একটু কথা বলতে পারে না? এদিকে ওয়াজও করতে আসে গৌসে পাক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়ালি হঠাৎ করে মানুষটাকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি ওয়াজ শুনেছো? হুজুর শুনেছি। আমি ওয়াজ করেছি কিনা? করেছেন। মাঝখানে তোমার পায়খানার ব্যাগ হলো, আমি তো তোমাকে 300 মাইল দূরে নিয়ে পায়খানা করাই আনলাম, ওযু বানাই আনলাম,
যিনি নাকি কথা ছাড়া ইশারায় রুমাল দিয়ে মুরিদের মনের দুঃখ বুঝতে পারে, উনি হয় গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আমার দেশে অনেক গৌসুল আজম নিজে বিছনার মধ্যে পায়খানা করতে আসে, নাফাক, দুর্গন্ধ, প্রাইভেট গন্ধ। কত বড় কৌশল। বলেন এসো এসো বড় পীর, পিরানো পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে। বলেন নয়ন জুড়াই তোমার দিদারে। আজকে বৃষ্টি হয়েছে তো এই জন্য আমার মন এরকম। একটু জোরে বলেন এসো এসো বড় পীর, পিরানো পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে। সবাই একটু ছেলেরা ছাত্ররা জোরে বলো এসো এসো বড় পীর, পিরানো পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। মারহাবা বলেন মারহাবা। তাহলে আমরা গৌসে পাকের তরিকা চাই কিনা? গাউসিয়া কমিটি, চিশতিয়া তরিকা, খাজা বাবা, গৌসে পাক, শাহ আমানত, শাহ মিস্কিন, যত সব ওলি আছে সবাইকে চাই কিনা? ওনারা সবাই বেনামাজি না নামাজি? আমরাও কি হব? নামাজি হবে। আজকের রাত্রের শেষ ভাগে যখন মুয়াজ্জিন আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই জোরে বলেন আসসালাতু খায়রুম। বলেন ঘুম হতে নামাজ ভালো। আর জোরে ঘুম হতে, বলেন ঘুম হতে না। বলে এই কথা বলবেন মুয়াজ্জিন রে তোর মাথা গরম, নামাজ থেকে ঘুম ভালো। এই কথা কেউ বলবেন? মা বলবে সন্তান রে আবু সুফিয়ান আবিদি আল কাদরি ওয়াজ শুনেছো, 2-3 ঘন্টা ওয়াজ শুনে তুমি এসেছো, নামাজ পড়ার পর ওয়াদা করেছো, এখন ফজরের আজান দিয়েছে, বাবা রে উঠে যা, একটু ওযু বানা, বলে যা, পুষ্করির মধ্যে যা, হাউজে যা, ওযু বানা, নামাজ পড়। তুমি সন্তান যদি বলো মারে আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হলাম, বড় চিন্তিত হলাম, ঘুমে আমার চোখ খেড়ে নিচ্ছে, আমি এখন আর নামাজ পড়বো না, 10টার আগে উঠবো না। খবরদার 10টার আগে যদি না উঠো শয়তান খুশি হয়ে যাবে, ফেরেশতারা বেজার হয়ে যাবে। আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, সবাইকে আমি অনুরোধ করে বলবো ফজরের টাইমে নামাজটা যদি পড়ো, আবার যদি কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এবার 2 হাত তুলে যদি মুনাজাত দেওয়ার যদি পড়ো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ ওয়াজও শুনলাম, আবার 4 ঘন্টা মাঝখানে ঘুমাইলাম, মুয়াজ্জিন যখন আজান দিল তোমার ঘরে আবার চলে গেলাম। আল্লাহ রে নামাজটা পড়ে সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এবার দুরূদ শরীফ পড়লাম, দোয়ার মধ্যে তোমার কাছে সাহায্য চাই নবীর উসিলায়, ওলির উসিলায়, মাঝখানে মা বাবার জন্য দোয়া করলাম। আল্লাহ তুমি কি আমার ফরিয়াদ কবুল করছো নাকি? তুমি কি আমার জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা করছো নাকি? আমার রাসূল বলে উম্মত রে এইভাবে যদি সিরিয়ালের পর তুমি একদা নামাজ পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো, আল্লাহ পাক বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা কি আলেম ওলামার জবান শুনেনি? যারা ইবাদত করবে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলুন